সবসময় নিজের কথা বলো, তোমার পরিবারের সমস্যার কথা বলো, কিন্তু একটা বার তুমি আমার ভয়, কষ্ট, আমার ভেতরে জমে থাকা ব্যথাগুলো শুনতে চেয়েছো? শোনোনি। আমি তো তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আবিদ, তুমি আমাকে বোঝাও বা না বোঝাও, এই সম্পর্কের আর কোনো মানে নেই। আবিদ, আমি আর কিছু শুনতে চাই না। তুমি প্লিজ আমার হাতটা ছাড়ো। এটা বাজার সিন ক্রিয়েট করো না, প্লিজ হাতটা ছাড়ো। আবিদ, প্লিজ হাতটা ছাড়ো। হিমু, হিমু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আবিদ, মানুষ সবকিছুতে অভ্যস্ত হয়ে যায়, একটা সময় তুমিও হয়ে যাবে। আবিদ, তুমি এই কাজটা কেন করলে? আমার বাসার অ্যাড্রেসটা তুমি ভুল কেন দিলে বলো তো? তোমার জন্য আমার পরিবারের কাছে আমাকে আর কতবার ছোট হতে হবে বলবে তুমি? আমি তোমাকে ছোট করে দিইনি, আমি শুধু প্রশ্নের উত্তর দিয়েছি। প্রশ্ন উত্তর দিয়েছো মানে? যখন তোমার প্রশ্ন উত্তর আমি চেয়েছি তখন তো কোনো প্রশ্ন উত্তর দাওনি, এখন কেন প্রশ্ন উত্তর দিচ্ছ? আর আরেকটা কথা আমাকে বলো, আমি তো তোমাকে ছেড়ে যাইনি, আমি গিয়েছিলাম? তাকাও আমার দিকে, আমি গিয়েছিলাম? তুমি আমাকে দূরে ঠেলে দিলে। আজকে এতগুলো দিন পর আমি যখন বাড়ি ফিরে আসলাম, এটা আমার প্রাপ্য? তুমি কি এইভাবে সারা জীবন আমাকে কাঁদাবে? আমি কাঁদতে তুমি আমার কেউ গেতে তোমার সমস্যা। কি বললে তুমি? কেউ দেখলে আমার সমস্যা হবে? ওটা তুমি আগে চিন্তা করেছিলে? করেছিলে আগে চিন্তা? কই, আগে যখন আমি তোমাকে বলতাম যে মানুষ দেখলে কিছু বলবে, আমার বাসা পর্যন্ত জানবে, তখন তো তুমি সেটা তোয়াক্কা করনি। এখন যখন নিজের বেলা আসছে, তখন লোকে কি বলবে? আমার ভুলটা কোথায় ছিল বলবে?